আমার শখের রান্নাঘরে আজকে হচ্ছে দাঁড়া শাক রান্না করতেছি আর হচ্ছে সাথে দাঁড়া দিয়ে হচ্ছে চিংড়ি মাছের মাথা বাসায় চিংড়ি মাছ ছিল না সেজন্য মাথা দিয়ে হচ্ছে তরকারিটা রান্না করলাম একদম টাটকা তরতাজা হচ্ছে বিকালবেলা হাঁটতে গিয়েছিলাম পরে পুকুর পাড়ে এক মহিলা বিক্রি করতেছে পুকুর পাড়ে হচ্ছে দাঁড়া লাগিয়েছে পুকুরে মাছ চাষ করে ওনারাই পরে হচ্ছে দাঁড়া বলে বিক্রি করে তো তরতাজা দেখে আর তর সইল না আমি সাথে সাথেই হচ্ছে এখানে 20 টাকা দাঁড়া কিনে আনছি একবারে খাওয়ার মতো আর কি তো এখানে আমি শাকগুলো কচি কচি দেখে একদম নিয়ে নিয়েছি কোনো রকম ফুল ছিল না একদম টাটকা আসলে কোনো কিছুর খাবারের মজাই আলাদা তো চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি আর চিংড়ি মাছের মাথা দিয়ে দিলাম বেশ খানিকটা বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছের মাথাগুলা আমি হচ্ছে ফ্রাই করার জন্য রেখে দিয়েছিলাম তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু মরিচের গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একটা পেঁয়াজ চিকন করে কেটে দিলাম এখানে মশলার পরিমাণটা অল্প করে দিয়েছি যেহেতু দাঁড়া তরকারি ঝোল তরকারি মশলার পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগবে না অপর সাইডে হচ্ছে আমি এখানে আরেকটা কড়াই বসিয়ে হচ্ছে শাকগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নেব স্বাদ মতো লবণও দিয়ে দেবো তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে মনে হচ্ছে তেলের পরিমাণটা একটু কম হয়েছে সেজন্য আমি আরেকটু দিয়ে দিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে এখন হচ্ছে আমি চুলা জালটা ধরিয়ে দেবো যেহেতু মাটির চুলায় রান্না করব সেজন্য আগে থেকে ঢেকে দিয়ে জালটা ধরালে হচ্ছে আপনার ময়লা টলা পড়ে না এখন ঢাকনাটা উঠিয়ে হচ্ছে খুব ভালো করে কষিয়ে নেবো মাশাআল্লাহ খুব সুন্দর করে চুলার আগুনটা ধরতেছে মাটির চুলার জাল কিন্তু নিজের কন্ট্রোলে থাকে না এক এক সময় বেশি ধরে আবার এক এক সময় কম ধরে এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার মানুষের জীবন আমরা গ্যাসের চুলায়ও রান্না করি এলপি গ্যাসে আর হচ্ছে সবসময় মাটির চুলায় রান্না করি মাটির চুলার খাবারের স্বাদ কিন্তু অন্যরকম মজা হয় তো এদিকে হচ্ছে মাছটা খুব ভালো করে কষানো হয়ে গেছে কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমি দাঁড়াটাকে দিয়ে খুব ভালো করে সময় নিয়ে এখন হচ্ছে কষিয়ে নেব ঝোল তরকারি রান্না করলে আমি আগে থেকেই মশলাটা দিয়ে রান্না করি এটা হচ্ছে আমার মায়ের থেকে শেখা আমার মায়ের প্রতিটা রান্নাই তো এখন স্মৃতি হয়ে গেছে কিন্তু মায়ের থেকে শেখা রান্নাগুলো হচ্ছে আমার আজও মনে পড়ে আমি ওই রকম করে রান্না করার চেষ্টা করি তবুও কোথাও গিয়ে একটা মায়ের হাতের সেই রান্নাটাই মিস করি আসলে মা তো মাই হয় তাই না পৃথিবীর সবার রান্না আর মায়ের রান্না হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রান্না যদি এই পৃথিবীতে শ্রেষ্ঠ শেফ কেউ থেকে থাকে সেটা হচ্ছে সবার বাবা মা মানে বাবার আর মায়ের মতো হচ্ছে আপন এই পৃথিবীতে কেউ নাই তো দুজনকে আমি হারিয়ে ফেলেছি চিরদিনের জন্য আর চাইলেও কোনোদিন তাদেরকে দেখতেও পারবো না বা তাদের ভালোবাসা কোনো কিছুই আর পাবো না সব কিছুই আজ স্মৃতির পাতায় ঝুলে আছে তো সে যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার শাকটাও সেদ্ধ হয়ে গেছে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি আমি খুব বেশি শাক হলে হচ্ছে দাঁড়া শাক আমি লেবু পাতা দিয়ে হচ্ছে রসুন আর হচ্ছে শুকনো মরিচ বেটে তারপর হচ্ছে রান্না করি যেহেতু এটা অল্প সেজন্য আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে তেল দিয়ে রান্না করতেছি অল্প পরিমাণ তেল দিয়েছি যেহেতু আমার তেল খাওয়া একেবারেই নিষেধ তো এখন পেঁয়াজ রসুনের সাথে যতটুকু লবণ লাগবে ঠিক ততটুকু দিয়েছি যেহেতু আমি আগে থেকেই শাকের মধ্যে লবণটা দিয়েছি এদিকে আবার হচ্ছে পেঁয়াজটা ওইদিকে ভাজতে ভাজতে এদিকে আবার আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি তরকারিটা আজকের এই তরকারিটা হচ্ছে গরম ভাতের সাথে এত ভালো লেগেছিল পরিবারের সবাই যখন আসলে আপনার রান্নার প্রশংসা করবে তখন আপনার রান্নার যে কষ্টটা রান্নার যেই মানে ক্লান্তিটা ওইটা আপনার এক নিমেষে দূর হয়ে যাবে যখন আপনার রান্না খেয়ে সবাই বলবে যে অনেক ভালো হয়েছে তো এদিকে হচ্ছে আমার পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে শাকটা দিয়ে একটুখানি থেতলে নেব প্রথমে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে থেতলে নেব যেহেতু আমি অল্প শাক দেখে কাটাকুটি করে নিই সোজা সিদ্ধ করে নিয়েছি তো আমি মিনা শখের রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার নিত্যদিনের রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর এখনও যারা আমার শখের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার শখের রান্নাঘর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন তো এদিকে শাকটা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি ঢাকনাটা উঠিয়ে হচ্ছে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি তরকারিটা ফুটতে শুরু করেছে তো আলহামদুলিল্লাহ তরকারিটা আমার প্রায় হয়েই গেছে একদম মোমের মতো গলে গেছে হচ্ছে দাঁড়াগুলা এত সুন্দর উনি বলছে যে কোনো রকম সার মার দেইনি এমনিতেই হচ্ছে পুকুর শুকিয়ে গেছে পরে হচ্ছে এখন শীতকাল দেখে মাছ চাষ করে না পরে ওনারা হচ্ছে সবজি করেছে মাশাআল্লাহ দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এত বেশি ভালো লেগেছে যদিও আমি একটু টেস্ট করেছি শুধু শুধু আমি তো রাত্রেবেলা ভাত খাই না তো সবাই হচ্ছে গরম ভাতের সাথে তরকারিটা খেয়ে এতটা প্রশংসা করেছে যে এতটা মজা হয়েছে
যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম তাহলে নাকি আরও অনেক বেশি মজা হইতো। তো রান্নাটা আমার সার্থক হইলো।